একটা এজ বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড এজ যেটা এ থেকে বের হয়ে যাচ্ছে, হচ্ছে থার্ড যেটা এ থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কয়টা পেলাম? তিনটা। আর এই যে সেলফ লুপ, আমি কি বললাম, সেলফ লুপ আমাদের ইন এন্ড আউট দুইটাতেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এই সেলফ লুপকেও কি করব, ক্যালকুলেট করব। তাহলে আমাদের টোটাল কয়টা হচ্ছে এজ পাওয়া গেল যেগুলো এ থেকে বের হয়ে যাচ্ছে? চারটা। চারটা এজ পাওয়া গেল, ঠিক আছে? তাহলে আমাদের আউট ডিগ্রি হবে কত? 4। বোঝা গেছে? তাহলে এভাবে আমরা কি করব, প্রতিটা ইয়ের জন্য ইন এন্ড আউট ডিগ্রি ক্যালকুলেট করব প্রতিটা ভার্টেক্স এর জন্য। বোঝা গেছে? আমরা এ ভার্টেক্স এর জন্য তো আমি ক্যালকুলেট করে দেখালাম, তাহলে বি সি যেগুলো আছে এগুলোর জন্য কি করতে পারবেন, নিজে থেকে তো ক্যালকুলেশন করতে পারবেন। যেটা হচ্ছে বের হয়ে যাবে সেটা আউট ডিগ্রি, আর যেটা ওই ভার্টেক্সটার দিকে আসবে সেটা হচ্ছে কি, ইন ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা আমরা বুঝে গেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ম্যাম বলি, এই যে দেখেন, আপনার একটা গ্রাফ ধরেন, এটা হচ্ছে আমার পুরোটা একটা গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফটা, এই গ্রাফটায় আপনার টোটাল ইন ডিগ্রি আর টোটাল আউট ডিগ্রি কি হবে, সবসময় সমান হবে। এই যে দেখেন এখানে লেখা আছে, আপনার একটা গ্রাফে যতগুলো ইন ডিগ্রি থাকবে, মানে যতগুলো ভার্টেক্স থাকবে, তার সবগুলো ইন ডিগ্রি যদি আপনি যোগ করেন, যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে টোটাল আউট ডিগ্রির ভ্যালুর সমান। তার মানে আপনার ইন এন্ড আউট সবসময় কি যোগ করলে যে রেজাল্ট আসবে এটা সমান হতে হবে। কেন বলেন তো? একটা এজ যদি কোনো একটা ভার্টেক্স থেকে বের হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই কোনো না কোনো ভার্টেক্সে গিয়ে কি হয়, ঢোকে। তো এই জন্য কি হয়, অলওয়েজ ইন ডিগ্রির যোগফল এবং আউট ডিগ্রির যোগফল কি হয়, সমান হয়, ঠিক আছে? যদি সমান না হয় তাহলে ধরে নেবেন যে আপনার ক্যালকুলেশনে মানে গুণাতে কোনো ভুল হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সূত্র, যেটা হচ্ছে টোটাল ইন ডিগ্রি আর টোটাল আউট ডিগ্রি অলওয়েজ কি হবে, সমান হবে, ঠিক আছে? আচ্ছা আসেন, তার মানে আমরা ধরলাম আমরা এগুলো বুঝে গেছি, এখন আমরা একটু নিচে যাই। এগুলো হচ্ছে আমাদের দরকার নাই, আমরা একটু নিচে যাব। এই যে আমাদের পড়ার বিষয় হচ্ছে এখন এটা, আসেন আমরা এটা একটু দেখি। এই যে দেখেন আমাদের নেক্সট টপিক হচ্ছে বাইপার্টাইট গ্রাফ, ঠিক আছে? এই বাইপার্টাইট গ্রাফের আমরা কি কখনো নাম শুনছি, বা এই বাইপার্টাইট ওয়ার্ডটা কি কখনো শুনছি আমরা? এটা আসলে কি, কে শুনছেন? বাইপার্টাইট গ্রাফ বা বাইপার্টাইট অর্থ কি, শোনেন নাই? ভেরি গুড। আসেন, তাহলে আমরা একটু নিচে যাই আর দেখার চেষ্টা করি এই জিনিসটা কি। আমরা হচ্ছে ফাংশন বা সেট, সেট এগুলো তো জানি, আচ্ছা ফাংশন বাদ দেই, আমরা সেট তো জানি না, সেট কি? যেহেতু আমরা ম্যাথ করে আসি তাহলে সেট কি এটা আমাদের জানার কথা। এখন দেখেন সেট কি বলেন তো, এটা পারা যাবে না, সেট কি? আমরা যদি কয়েকটা অবজেক্ট একটা গ্রুপে ভাগ করি, গ্রুপটা হচ্ছে একটা কি, সেট হবে, ঠিক আছে? আর এই যে দেখেন এখানে আমরা কি দুইটা সেট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে আমাদের কি, চলেন আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমাদের ভি 1 সেট আর এটা কি, ভি 2 সেট। এবার দেখেন ভি 1 সেটে কিছু এলিমেন্ট আছে, এই যে ভি 1, ভি 3, ভি 5, তারপর কি ভি 2, ভি 4, ভি 6 হচ্ছে ভি 2 সেট। এখন এই দুইটা সেট এবং তাদের মধ্যে কিছু কানেকশন দেওয়া আছে, হ্যাঁ? এখন আমরা কি জানি, একটা এই সেট গুলোর মধ্যে যে কানেকশন তৈরি হয়েছে, এই কানেকশন গুলোর মধ্যে একই সেটের এলিমেন্টের মধ্যে কি করা যাবে না, কানেকশন তৈরি করা যাবে না, তখন সেটা কি হবে, ডিফারেন্ট সেট গঠন করতে সাহায্য করবে, ঠিক আছে? আপনাকে আমি যদি একটা গ্রাফ দিয়ে দিই, ঠিক আছে, গ্রাফের যে ভার্টেক্স গুলো থাকবে বা নোড গুলো থাকবে, আপনি যদি ওই গ্রাফের ভার্টেক্স বা নোড গুলোকে কি করেন, দুইটা ভিন্ন ভিন্ন সেটে ভাগ করতে পারেন, এমন ভাবে যাতে করে একটা সেটের এলিমেন্ট গুলো নিজেদের মধ্যে কোনো কানেকশন তৈরি না করে, তখন সেটাকে আমরা কি বলবো, বাইপার্টাইট গ্রাফ বলবো, ঠিক আছে? আমি আবার একটু বলি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে আমি যদি একটা গ্রাফ দিই, গ্রাফের যে ভার্টেক্স গুলো থাকে, ভার্টেক্স গুলোকে যদি আমি এমন ভাবে দুইটা সেটে বিভক্ত করতে পারি যাতে করে সেটের নিজের উপাদানগুলোর মধ্যে কি না হয়, ইন্টারনাল কোনো কানেকশন তৈরি না হয়, এমন ভাবে যদি ভাগ করা যায়, তাহলে ওই সেটটা হবে আমার বাইপার্টাইট গ্রাফের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? যেমন দেখেন এখানে ভি 1 একটা, ভি 2 একটা, ভি 1 এর যে এলিমেন্ট গুলো তারা নিজেদের মধ্যে কিন্তু কোনো কি তৈরি করে নাই, কানেকশন তৈরি করে নাই, ঠিক আছে? আবার দেখেন
V2 তে যে এলিমেন্ট গুলা তারাও কি নিজেদের মধ্যে কোনো কানেকশন তৈরি করে নাই, তারা হচ্ছে দুইটা সেটের মধ্যে কানেকশন তৈরি করছে, নিজেদের এলিমেন্টের মধ্যে কোনো কানেকশন তৈরি করে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের বাইপার্টাইডের হচ্ছে বেসিক ধারণা। এখন আমি যদি আপনাকে এই গ্রাফটা দেই, দেখেন গ্রাফ হচ্ছে জি। এবার প্রশ্ন যদি করি যে আপনার এই জি গ্রাফটা বাইপার্টাইড কিনা, আপনি কি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন? কিভাবে করবেন বলেন? এটাকে কি দুইটা সেটে বিভক্ত করা যায় নাকি যায় না? তাহলে এই যে এই জি গ্রাফটা আমরা তো দেখতে পাচ্ছি সবাই, তাই না? দেখা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটার যে ভার্টেক্সটা, কয়টা ভার্টেক্স? এটা হচ্ছে 7টা ভার্টেক্স। এই 7টা ভার্টেক্স কে কি আপনি দুইটা সেটে বিভক্ত করতে পারবেন এমন ভাবে যাতে সেটের এলিমেন্ট গুলা নিজেদের মধ্যে কানেক্টেড না হয়? যদি করা যায় তাহলে আমরা কি জি কে কি বলবো? বাইপার্টাইড বলবো। আর যদি না করা যায় তাহলে বলবো যে এটা বাইপার্টাইড না। এখন এটা কি করা যাবে কিনা যাবে না, একটু চিন্তা করে বলেন তো আমাকে। আমি 1 মিনিট সময় দিলাম, তো চিন্তা করে বলেন যে এটাকে আলাদা আলাদা দুইটা সেটে ভাগ করা যাবে কিনা। ম্যাম রেকর্ডিং অপশনটা একটু অন করে দিবেন, এখানে রেকর্ডিং করা যাচ্ছে না। আপনার কথা ক্লিয়ার আসে না, আবার একটু বলেন। ম্যাম রেকর্ডিং অপশনটা অন করতে বলছিলাম, মানে ক্লাসটা রেকর্ড করার জন্য। ম্যা- একটু 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 ম্যাম এখনো শুনতে পাচ্ছি না, আপনি চ্যাটে লিখে দেন। এখন আপনার ডিস্টার্ব নাকি ম্যামের নেটওয়ার্ক ডিস্টার্ব এটা তো বুঝতে পারছি না। ম্যাম ও একটু কি বলতে চাচ্ছেন? রেকর্ডিং অপশনটা অন ও আচ্ছা আচ্ছা, রেকর্ডিং এর অপশনটা অন করে নাই ম্যাম, দেখতেছি দাঁড়ান। হ্যাঁ 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 ম্যাম ম্যাম দেখতেছি। This meeting is being recorded. ম্যাম ক্লাসটা শেষ হওয়ার পর রেকর্ডিংটা একটু ইয়াতে দিয়ে দিবেন আর কি, ক্লাসরুমে অনেকে আসছেন তো এই জন্য। আচ্ছা, রেকর্ডিং এর পারমিশন তো ম্যাম দিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে আপনাদেরকে বলা হচ্ছে যে কি রেকর্ডিংটা নিজেরা করে নেন, ঠিক আছে। ম্যাম যদি রেকর্ড করে এটা তো আবার প্রোভাইড করতে হবে, তো আপনারা নিজেদের মতো তো রেকর্ড করে নিতে পারবেন। এই যে ম্যাম পারমিশন দিয়ে রাখছে, এখানে তো পারমিশন শো করতেছে। অপশনটা ম্যাম আছে না? আর যদি এখান থেকে ডিরেক্টলি না করা যায়, স্ক্রিন রেকর্ড করে ফেলেন, একই কথা বলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু পড়াশোনা শেষ করি, অনেক কিছু বাকি। রেকর্ডিং নিয়ে ঝামেলা করতে গেলে তো দেখা যাবে এটাই শেষ হচ্ছে না। আর রুদ্র, আপনি হচ্ছে গিয়ে নিজের সেকশন না, বাকি সেকশনদেরকে একটু প্রোভাইড করে দিয়েন, বোঝা গেছে ম্যাম যেটা ইয়ে করছি। সবাইকে জয়েন করাচ্ছি তো, তো বাকি যারা সেকশন, যেটা রুদ্রের সেকশনে না, বিআরসি, ওর থেকে নিয়ে নেবেন, বোঝা গেছে। আসেন ম্যাম আমরা একটু দেয়, শেষ করি। রুদ্র দেয়, দিয়ে দেয় ম্যাম। হ্যাঁ, তাহলে তো হয়েছে, তাহলে আবার এটা নিয়ে ঝামেলা করার কি আছে? ও দিলে তো ঝামেলা শেষ। আসেন নাই আমরা একটু এটা শেষ করি। দেখেন, এই যে আপনি বাইপার্টাইড কিনা বা সেটে ভাগ করবেন কিনা, হ্যাঁ, এটার একটা সহজ টেকনিক আছে। তো নর্মালি দেখলে তো এটা আইডেন্টিফাই করা কি ডিফিকাল্ট, যে সেটে ভাগ করা যাচ্ছে কিনা। আমরা টু কালারিং মেথড দিয়ে এটাকে কি করব? আইডেন্টিফাই করব যে আমাদের গ্রাফটা কি কিনা, বাইপার্টাইড কিনা, ঠিক আছে। আসেন, টু কালার মেথড কোনটা? আপনি কি করবেন, এই যে ভার্টেক্স গুলো এগুলাকে কালারিং করবেন, ঠিক আছে। তো কালার করবেন বলতে আপনি আবার লাল নীল কলম দিয়ে কি করার দরকার নাই, মার্ক করার দরকার নাই, জাস্ট লিখে দিতে পারেন। যেমন ধরেন এই একটা ভার্টেক্স, এখানে লিখে দিবেন কালারের নাম, তাহলেই হয়ে যাবে কালারিং, ঠিক আছে। আসেন এবার আমরা টু কালারিং মেথডসটা বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে টু কালারিং মেথড, যেহেতু কয়টা কালার নিব? দুইটা কালার নিব। যে কোনো দুইটা কালার নেন আপনি, কোনো সমস্যা নেই। এই দুইটা কালার দিয়ে আমি কি করবো, এই যে আমার ভার্টেক্স গুলাকে রং করব, হ্যাঁ। এবার এটার একটা শর্ত আছে কিভাবে রং করব। পাশাপাশি কানেক্টেড দুইটা ভার্টেক্স কি হতে পারবে না, একই কালার হতে পারবে না। আর বাকিগুলো হতে পারবে। যদি কানেক্টেড থাকে দুইটা ভার্টেক্স, ওই দুইটা ভার্টেক্স কি হতে পারবে না, একই কালার হতে পারবে না। চলেন আমরা একটু কালার করার চেষ্টা করি। যেমন দেখেন, এ এ কে যদি আমি রেড কালার করি, ঠিক আছে,
এর সাথে কানেক্টেড কারা কারা দেখেন, জি, এফ, সি, ডি, ই, সবগুলো হচ্ছে আচ্ছা বি, বিটা ছাড়া বাকি সবগুলো আমাদের কি এর সাথে কানেক্টেড, আর ডিটা ছাড়া, ঠিক আছে। তার মানে ডি আর বি এই দুইটাকে আমরা কি করতে পারবো, রেড করতে পারবো। আসেন, যেহেতু এরা দুইজন কি এরা এর সাথে কানেক্টেড না ডিরেক্টলি, ঠিক আছে, কোনো এজ আছে, এ আর বি এর মধ্যে কোনো ডিরেক্ট এজ নাই, ঠিক আছে, এ আর ডি এর মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নাই। তার মানে এদেরকে আমি কি করতে পারবো, কালার একটা দিতে পারবো। এবার এর সাথে যারা কানেক্টেড তাদেরকে অন্য কালার দিয়ে কি করতে হবে, কালারিং করতে হবে। চলেন আমরা টিয়া কালারটা নেই, ধরেন এটা গ্রিন, বা আচ্ছা এটা নেই, গ্রিন নেই, তাহলে এই গ্রিন দিয়ে হচ্ছে বাকিগুলো করার চেষ্টা করি। দেখেন, জি কে যদি আমি গ্রিন দিয়ে কালার করি, আমার চেক করতে হবে জি এর সাথে কানেক্টেড কোনো ভার্টেক্স এর সিমিলার কালার আছে কিনা। দেখেন, জি, জি এর সাথে এ কানেক্টেড, তাহলে সিমিলার কালার হয় নাই, এ হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন। এবার জি এর সাথে ডি কানেক্টেড, তাহলে ডি হচ্ছে গ্রিন আর ডি হচ্ছে রেড, তাহলে সিমিলার কালার হয় না, ইজিলি আমরা এটাকে গ্রিন করে ফেলতে পারবো। তাহলে এটাকেও আমরা কি করব, গ্রিন করব। এবার চেক করব তার সাথে কানেক্টেড কোনো গ্রিন ভার্টেক্স আছে কিনা, থাকলে কিন্তু করা যাবে না। দেখেন, এফ এর সাথে কারা কানেক্টেড, এ, বি, তারপরে কে কানেক্টেড, ডি কানেক্টেড, তাহলে তিনটাতেই রেড কালার, তার মানে আমরা ইজিলি এফ কে কি করতে পারবো, গ্রিন কালার দিয়ে কালার করতে পারবো। এবার আসেন ই, ই কেও আমরা কি করব, গ্রিন দিয়ে কালার করে দিতে পারবো। কেন, ই এর সাথে হচ্ছে এ, বি আর হচ্ছে ডি কানেক্টেড, তাহলে করে ফেললাম। এখন আমাদের কথা হচ্ছে সি, সি কে কি করব, দেখেন সি হচ্ছে বি, এ আর ডি তে কানেক্টেড, তার মানে ইজিলি এটাকেও কি করা যাবে, গ্রিন করা যাবে। আমরা কয়টা কালার ইউজ করছি টোটাল দেখেন তো, দুইটা কালার, রেড এন্ড গ্রিন, ঠিক আছে। এই দুইটা কালার দিয়ে আমরা কি করে ফেললাম, সম্পূর্ণ জিনিসটাকে রিপ্রেজেন্ট করে ফেললাম, ঠিক আছে। তার মানে আমাদের গ্রাফ জিটা কি, জিটা হচ্ছে আমাদের বাইপার্টাইট। আপনি যদি এখন সেটে ভাগ করেন, তাহলে সেট 1 নেন, সেট 2 নেন, তাহলে সেট 1 এর সদস্য কারা হবে বলেন তো, অথবা সেটের অন্য নামও দিতে পারেন আপনি। সেট 1 কে যদি রেড সেট ধরেন, হ্যাঁ আর দেই আমি, আর সেট 2 কে যদি গ্রিন ধরেন, ঠিক আছে, তাহলে কি হবে, রেড সেটের অন্তর্ভুক্ত কারা হবে বলেন, এ, বি এন্ড ডি, ঠিক আছে। এরপরে আপনার জি সেটের অন্তর্ভুক্ত কারা হবে, জি, তারপরে হচ্ছে এফ, ই আর হচ্ছে সি, ঠিক আছে। এবার আপনি এদের কানেকশন গুলো যদি তৈরি করেন, দেখবেন কি এ, বি আর ডি নিজেদের মধ্যে কোনো কি তৈরি করে নাই, কানেকশন তৈরি করে নাই। জি, এফ, ই, সি এরা নিজেদের মধ্যে কি করে নাই, কোনো কানেকশন তৈরি করে নাই। তারা হচ্ছে দুইটা সেট আলাদা আলাদা কি করলো, কানেকশন তৈরি করলো। তো চলেন আমরা কানেকশন গুলো একটু দেখি। আসেন, প্রথমে যদি এ নেই, এর কানেকশন কারা, এ এর সাথে জি কানেক্টেড, এ এর সাথে এফ কানেক্টেড, তারপর এর সাথে কি ই, তারপর হচ্ছে সি, তাহলে সবগুলো হচ্ছে আলাদা সেটের সাথে কানেকশন, হ্যাঁ হয়ে গেল। তারপর যদি আমি কি নেই, বি নেই, দেখেন বি এর সাথে কারা কানেক্টেড, এফ, তাহলে বি এর সাথে হচ্ছে এফ কানেক্টেড, তারপর হচ্ছে ই কানেক্টেড, তারপর হচ্ছে সি কানেক্টেড, দেখেন এরা হচ্ছে ডিফারেন্ট সেটের সাথে কানেক্টেড। এবার যদি ডি নেই, কোথায় আমাদের ডি, এই যে ডি, তাহলে ডি এর সাথে হচ্ছে ই কানেক্টেড, চলেন ই এর সাথে কানেকশন দেই, তারপর হচ্ছে এফ কানেক্টেড, তারপর জি কানেক্টেড এন্ড হচ্ছে সি কানেক্টেড। দেখেন এ, বি, ডি নিজেদের মধ্যে কোনো কানেকশন তৈরি হয়েছে, হয় নাই। তারপরে জি, এফ, ই, সি নিজেদের মধ্যে কোনো কানেকশন তৈরি করে নাই, কিন্তু গ্রাফে যে যে কানেকশন গুলো প্রেজেন্ট আমরা সবগুলোকে কি করে ফেলছি, রিপ্রেজেন্ট করে ফেলছি। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, বাইপার্টাইট গ্রাফ। তাহলে কিভাবে আইডেন্টিফাই করতে হবে এটা আমরা বুঝতে পারছি। যে কোনো একটা এক্সাম্পল দেয়া থাকলে ওই এক্সাম্পলটার ভার্টেক্স গুলোকে আমি আমি দুইটা কালার দিয়ে কালার করতে পারি কিনা চেক করব। যদি পারি তাহলে ওটা বাইপার্টাইট, আর যদি না পারি তাহলে ওটা কি বাইপার্টাইট না। বোঝা গেছে?
আশা করি বোঝা গেছে, না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন, না হলে আমি নেক্সট টপিকটায় যাব, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে নেক্সটে যাই। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের আসলে পড়ার দরকার নেই। এখানে দেখেন, এই এক্সাম্পল গুলা যেগুলো এক্সারসাইজ দেয়া, হ্যাঁ ম্যাম সবসময় বলি, এখানে এক্সারসাইজ গুলোতে কি দেয়া, আপনার হচ্ছে ডিগ্রি ক্যালকুলেট কিভাবে করবেন এগুলো দেয়া, তারপর হচ্ছে যে ডিগ্রি থেকে হচ্ছে বাইপার্টাইট কিভাবে ক্যালকুলেট করবেন, এই ধরনের গ্রাফ দেয়া। তাহলে এই এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করবেন, এই যেটা বাইপার্টাইট কিনা চেক করবেন, তারপর এখানে ডিগ্রি বের করবেন, এই এক্সাম্পল গুলো কি করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখেন এখানে ম্যাম একটা জিনিস বলি, এই যে এই ফিগারটা দেখেন, ফিগার 1, এখানে ডি দেখেন, ডি হচ্ছে কোনো কানেকশন নাই, ডি হচ্ছে একটা ভার্টেক্স যার সাথে অন্য কোনো ভার্টেক্সে কি নাই, কানেকশন নাই। এই ধরনের ভার্টেক্স কে বলা হয় আইসোলেটেড ভার্টেক্স, ঠিক আছে? এটা হচ্ছে তার নাম, এটা আমরা একটু মনে রাখবো। যদি কোনো একটা ভার্টেক্স থাকে কিন্তু তার সাথে অন্য কোনো ভার্টেক্স এর কোনো কানেকশন না থাকে, মানে ডিগ্রি যদি 0 হয়, তাহলে ওই ধরনের ভার্টেক্সটাকে কি বলা হয়, আইসোলেটেড ভার্টেক্স বা নোড, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে তাহলে নেক্সটে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি, রিপ্রেজেন্টিং গ্রাফ। তাহলে আমাদের দেখাচ্ছে কি, রানিং আউট অফ টাইম, টাইম শেষ হয়ে গেলে আমরা গত ক্লাসের মতো কি করব, আবার একটু কষ্ট করে জয়েন হয়ে যাব, ঠিক আছে? একই লিংকে একই পাসওয়ার্ড যেটাই আছে সেটার মধ্যে জয়েন হলেই হবে। চলেন, তাহলে এই গ্রাফের আরো কিছু জিনিস জানার দরকার, হ্যাঁ কি, দেখেন এখানে দেয়া অ্যাডজেসেন্সি লিস্ট। আমরা হচ্ছে ম্যাথে কি পড়ছি, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স পড়ছি না, সেটার সাথে এটা কানেক্টেড। নিচে আমরা একটু যদি যাই, দেখেন এই যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ম্যাথে যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ছিল, এটার ধারণাটা মনে আছে, এটার কনসেপ্টটা কি ছিল, কেউ বলতে পারবেন? ভুলে গেছি আমরা। ম্যাম ক্রমার রুল ইউজ আচ্ছা করতে যাই পারি হোক, ম্যাম, ভেরি এগুলো গুড। সলভ করতে। চলেন আমি হচ্ছে বলে দিই। দেখেন এখানে ফিগারটা যে দেখা যাচ্ছে, আমরা একটু আঁকার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন আমরা হচ্ছে গ্রাফের জন্য কি করব সেটা একটু দেখি, হ্যাঁ? দেখেন এটা একটা গ্রাফ, গ্রাফটা তো দেখা যাচ্ছে সবার জন্য, যেটা হচ্ছে ফিগার 1 এ দেয়া আছে। প্রথমে আমরা অ্যাডজেসেন্সি লিস্ট বুঝবো, হ্যাঁ ম্যাট্রিক্স পরে, আগে হচ্ছে লিস্ট। লিস্টটা কি, অ্যাডজেসেন্সি জিনিসটা হচ্ছে আপনি যদি একটা ভার্টেক্স নেন এবং ওই ভার্টেক্স এর সাথে কানেক্টেড, মানে অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি যেই ভার্টেক্স গুলো থাকে ওগুলোর একটা কি, লিস্ট। ইজিলি আমরা বলার চেষ্টা করি, চলেন এই যে ভার্টেক্স এ, তাহলে আমি যদি এ ভার্টেক্স এর অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করি, কিভাবে করবো, এই যে দেখেন এখানে ভার্টেক্স এর লিস্ট গুলা দেয়া। প্রথম ভার্টেক্স কি, এ, এ ভার্টেক্স এর সাথে কোন কোন ভার্টেক্স গুলো কানেক্টেড, দেখেন এ এর সাথে হচ্ছে আমাদের বি কানেক্টেড, তারপরে কি সি কানেক্টেড, তারপর হচ্ছে ই কানেক্টেড। তার মানে আপনার লিস্টে কে কে থাকবে, বি, সি এন্ড ই, যারা হচ্ছে কানেক্টেড তারা থাকবে, ঠিক আছে? এবার আপনি যদি বি নেন, ঠিক আছে, এই যে বি, বি এর লিস্টে কে থাকবে, বি এর সাথে যে কানেক্টেড সেই থাকবে, তাহলে বি এর সাথে কে কানেক্টেড, এ। এই দেখেন লিস্টের মধ্যে শুধু কাকে দেয়া, এ কে দেয়া। এবার আপনি যদি সি নেন, ঠিক আছে, এই যে সি, সি এর সাথে কারা কারা কানেক্টেড, এ কানেক্টেড, ই কানেক্টেড এন্ড ডি কানেক্টেড। তাহলে এ, ডি, ই, তার মানে এই তিনটা হচ্ছে লিস্ট। এবার আপনি যদি ডি নেন, ঠিক আছে, এই যে ডি, ডি এর সাথে হচ্ছে সি কানেক্টেড এন্ড হচ্ছে কি, ই কানেক্টেড, তার মানে লিস্টে কে থাকবে, সি এন্ড ই। এভাবে আমরা কি করব, প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য একটা লিস্ট তৈরি করব, মানে লিস্টটা কার লিস্ট,
আপনার যে ভার্টেক্স গুলো অ্যাডজেসেন্ট অবস্থায় থাকে তার লিস্ট, মানে যে ভার্টেক্স গুলো কানেক্টেড অবস্থায় থাকে ওই ভার্টেক্সটার সাথে তার একটা কি লিস্ট। তাহলে এই জিনিসটাকেই বলা হয় কি অ্যাডজেসেন্সি লিস্ট, হ্যাঁ, ফর এ সিম্পল গ্রাফ। তাহলে এটা আমরা বুঝে গেছি লিস্টটা কি। এই লিস্টটাকে এখন আমরা কিসে কনভার্ট করব? লিস্টটাকে হচ্ছে আমরা এই যে দেখেন, এই যে লিস্ট যেটা, এটাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কনভার্ট করব। হ্যাঁ, এখন কিভাবে করব? সেম জিনিস আমাদের কি করতে হবে? রিপিট করতে হবে, ঠিক আছে? চলেন আমরা একটু দেখি যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কিভাবে রূপান্তর করে। এখানে আমরা একটা ইয়ে করি, এই যে এই গ্রাফটা নেই, ফিগার 4 যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি যেখানে কয়টা ভার্টেক্স, যেখানে হচ্ছে আমাদের 4টা ভার্টেক্স। আপনাকে যদি বলা হয় যে এই গ্রাফটার জন্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বের করো, হ্যাঁ, কিভাবে করব আমরা? আসেন প্রথমে ভার্টেক্স গুলো লিখে ফেলবো, এ বি সি এন্ড হচ্ছে গিয়ে কি ডি। আচ্ছা লিখলাম, এটা হচ্ছে আমাদের কি রো। তাহলে কলাম বরাবর আমরা কি লিখবো? সেম জিনিস লিখবো, যতগুলো ভার্টেক্স ততগুলো এ বি সি এন্ড হচ্ছে গিয়ে ডি। তাহলে আমরা রো আর কলাম বরাবর আমাদের কাদেরকে রেখে দিলাম? আমাদের ভার্টেক্স গুলোকে রেখে দিলাম, ঠিক আছে? এদিকেও 4টা ভার্টেক্স, এদিকেও 4টা ভার্টেক্স। কোথা থেকে? এই যে আমাদের ফিগার, এই ফিগারটা থেকে, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এটাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কনভার্ট করা, ঠিক আছে? কিভাবে করবো এবার চলেন আমরা দেখি। আমাদের এ ভার্টেক্সটা, ঠিক আছে, এ ভার্টেক্সটা দেখেন কার সাথে কানেক্টেড? বি এর সাথে কানেক্টেড। কয়টা এইচ দিয়ে কানেক্টেড? একটা এইচ দিয়ে কানেক্টেড। যেহেতু এই গ্রাফটা সিম্পল গ্রাফ, এখানে কোনো একের অধিক ভ্যালু নাই, ঠিক আছে? এখন আপনার যদি এ আর বি এর মধ্যে মাল্টিপল এইচ থাকতো, যদি 2টা এইচ থাকতো, তখন এই ভ্যালু গুলো কি হয়ে যেত? ইনক্রিজ হয়ে যেত, ঠিক আছে? একের পরিবর্তে অন্য কিছু হতে পারতো। যেহেতু একটাই এইচ এ আর বি এর মধ্যে, তার মানে এ থেকে যে বি এর কানেকশন, এখানে আমরা কত দিব? 1 দিব। আসেন এ এর সাথে সি এর একটা কানেকশন দেখা যাচ্ছে, তার মানে এ এ থেকে সি তে আমরা কি দিব? 1, মানে হচ্ছে একটা এইচ। এবার দেখেন এ এর সাথে এ এর কোনো কানেকশন নাই, কেন? কোনো সেলফ লুপ নাই। তার মানে এ এর সাথে এ এর কোনো কানেকশন না থাকলে এখানে আমরা কি দিব? 0। এবার দেখেন ম্যাম এ এর তাহলে সাথে এই ডি এর কোনো যদি কি হচ্ছে নাই, যে আমার কানেকশন নাই। 2 3 বা 4 এরকম হতো, তাহলে কিন্তু মানগুলো এরকম বসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার, আমি ম্যাম বলি দেখেন 2 3 4 যতই থাকুক, যদি মাল্টিপল গ্রাফ হয়, এ থেকে বি তে যদি আমি আরেকটা কি করি, এইচ দিয়ে দেই, আবার এ থেকে বি তে আরো একটা এইচ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এ থেকে বি তে এখন আমার কয়টা এজ হচ্ছে? 3টা। হ্যাঁ, মাল্টিপল এজ হয়ে গেছে। এখন তার মানে আপনি যদি এ থেকে বি তে, যেখানে আমি 1 লিখছিলাম আগে, এর জায়গায় কি হয়ে যাবে বলেন তো? তখন 3 হয়ে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কিসের জন্য? এটা হচ্ছে আমাদের মাল্টিপল এইচ যুক্ত গ্রাফের জন্য বা মাল্টি গ্রাফের জন্য, ঠিক আছে? এই গ্রাফটার জন্য না, এটা যেহেতু সিম্পল গ্রাফ, তাহলে এটার জন্য না। আচ্ছা চলেন তাহলে আমরা এই এক্সট্রা জিনিসগুলো মুছে দিই। তাহলে এখানে এটা মুছে দিই। চলেন এখন হচ্ছে, তাহলে এটা 1 করে দিই আবার। এবার যদি আমি বি নেই, হ্যাঁ, এই যে বি, বি কার সাথে কানেক্টেড? এ এর সাথে কানেক্টেড। তাহলে বি নিলাম, বি হচ্ছে এ এর সাথে কানেক্টেড 1। আসেন এবার বি হচ্ছে ডি এর সাথে কানেক্টেড। তাহলে বি ডি এর সাথে কানেক্টেড 1, একটা এইচ দিয়ে কানেক্টেড। এবার বি হচ্ছে এ আর ডি এর সাথে, 2টার সাথে কানেক্টেড। বি নিজের সাথে কোনো কানেকশন নাই, মানে হচ্ছে কোনো সেলফ লুপ নাই। বি হচ্ছে সি এর সাথে কোনো কানেকশন নাই, তার মানে এই 2টাতে কি হয়ে যাবে? 0। বোঝা গেছে? আসেন এবার সি, এই যে আমাদের সি, সি হচ্ছে ডি এর সাথে আর এ এর সাথে, এই 2টার সাথে কানেকশন মেনটেন করতেছে। তার মানে আমরা ডি তে কি দিব? 1 দিব, আর এ তে 1 দিব। সে হচ্ছে বি এর সাথে কোনো কানেকশন তৈরি করতেছে না, এবং নিজের সাথেও কোনো কি কানেকশন তৈরি করতেছে না, ঠিক আছে? এবার হচ্ছে ডি, ডি হচ্ছে আমাদের বি এবং সি এর সাথে কানেকশন তৈরি করতেছে। তাহলে বি এবং সি, তাহলে ডি আর হচ্ছে গিয়ে কি এ হচ্ছে 0। দেখেন আমরা যে গ্রাফটা তৈরি করলাম বা ম্যাট্রিক্সটা তৈরি করলাম, এটা এটার সাথে মিলছে ওদের আনসারের সাথে। তাহলে এইভাবে আমরা কি করব? আমাদের হচ্ছে
অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তৈরি করব কি থেকে? গ্রাফ থেকে। তাহলে গ্রাফ থেকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যেহেতু তৈরি করা যাবে, আমি যদি আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দেই, সেটা থেকে গ্রাফে কনভার্ট করা যাবে? হ্যাঁ কি না? যাবে ম্যাম। হ্যাঁ আচ্ছা, গেলে তো ভালো। তাহলে ওটাকে দেখাই দিব নাকি না দেখালেও হবে? মানে উল্টো কাজ। ম্যাম দেখাচ্ছি কি এতক্ষণ থেকে একটা, হ্যাঁ কি দেখাবো না না দেখাবো কোনটা? ম্যাম দেখাই দেন। আচ্ছা দাঁড়ান, আচ্ছা দেখাই দিব, সময় অনেক কম। হ্যাঁ, 1 মিনিট আছে, ঠিক আছে। আচ্ছা চলেন, তাও শুরু করি একটু করে এখানে। আচ্ছা, সময় শেষ হয়ে গেলে আপনারা আবার সেম জয়েন হবেন, ঠিক আছে। দেখেন এখানে এই যে এই ম্যাট্রিক্সটা, ধরেন আমি আপনাকে এটা দিয়ে দিলাম, এই উপরে ম্যাট্রিক্সটা, এবং বললাম যে ম্যাট্রিক্স থেকে গ্রাফে কনভার্ট করবো। হ্যাঁ, কিভাবে করব? তাহলে আমাদের দেখতে হবে ম্যাট্রিক্সটা কত ইন্টু কত ম্যাট্রিক্স। আমাদের এই ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে কি 4 ইন্টু 4 ম্যাট্রিক্স। তার মানে আমার গ্রাফটায় কতগুলো এইচ ভার্টেক্স থাকবে বলেন তো? ম্যাট্রিক্সে যেহেতু 4টা কলাম, 4টা সারি, আমার গ্রাফে ভার্টেক্স থাকবে 4টা। এটা বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্স যে মানে যেটা হবে 4 ইন্টু 4 হলে 4টা সারি, 5 ইন্টু 5 হলে 5টা ভার্টেক্স, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা সারি কলাম কাউন্ট করে নিব। তাহলে আমি নিলাম কাউন্ট করে, যেহেতু এটা 4 ইন্টু 4, তার মানে আমার গ্রাফে হচ্ছে 4টা ভার্টেক্স। এখন আপনি আপনার ইচ্ছে মতো কি করেন, ভার্টেক্স এর নাম ধরে নেন, যেহেতু এখানে কোনো নাম দেয়া শুরু করি, চলেন। কোথায় ছিলাম আমরা? আচ্ছা, এই ম্যাট্রিক্সে ছিলাম। ম্যাট্রিক্সটা থেকে আমরা কি করব? ম্যাম লাস্টের পার্টটা ম্যাট্রিক্সটা একটু আবার থেকে, বলবেন? আচ্ছা লাস্টের পার্ট ম্যাম কি ছিলাম? ম্যাম উল্টোটা করতে চাচ্ছিলাম, ঠিক আছে। প্রথমে হচ্ছে গ্রাফ থেকে ম্যাট্রিক্সে কনভার্ট করছি, ঠিক আছে। এবার হচ্ছে কি করতে চাচ্ছি, উল্টোটা। ধরেন আপনাকে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, হ্যাঁ, এবার আপনাকে বলা হচ্ছে যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে গ্রাফে কনভার্ট করো। হ্যাঁ, তাহলে কি করবেন? সবার প্রথমে দেখবেন যে আপনার ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স। দেখেন, এটা হচ্ছে আমাদের 4 ইন্টু 4 ম্যাট্রিক্স, মানে হচ্ছে 4টা কলাম এবং 4টা সারি। হ্যাঁ, তাহলে এই ধরনের 4 ইন্টু 4 যদি হয়, তার মানে আপনার ভার্টেক্স এর 4টা। তার মানে যেহেতু ম্যাট্রিক্সটা 4 ইন্টু 4, আপনার ভার্টেক্স হবে 4টা। তাহলে এই 4টা ভার্টেক্স দিয়ে আমাদের কি করতে হবে? গ্রাফ ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি ভার্টেক্স এর নামগুলো কিভাবে সিলেক্ট করবেন? নিতে পারেন। আচ্ছা চলেন আমরা হচ্ছে আবার একটু শুরু করি। তাহলে আমরা কি বললাম? আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সে যতগুলো কি থাকবে, হচ্ছে ভার্টেক্স থাকবে, তা কিভাবে আমরা করব ক্যালকুলেট? আমাদের ম্যাট্রিক্সের সারি এবং ম্যাম কলাম এটা কি দেখে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে নাকি যে হ্যাঁ কোনো ধরনের হ্যাঁ ম্যাট্রিক্স হ্যাঁ হলেও হ্যাঁ, চলবে? না যে কোনো ধরনের ম্যাট্রিক্স হলে হবে না। হ্যাঁ, আপনার হচ্ছে যতগুলো ভার্টেক্স থাকে ততগুলোই কি করতে হয়, কানেকশন তৈরি করতে হয়। তাহলে ম্যাট্রিক্সটা অলওয়েজ কি হতে হবে? স্কোয়ার হতে হবে, ঠিক আছে। বোঝা গেছে? আপনি স্কোয়ার ছাড়া ম্যাট্রিক্স নিলে বাকি একটা, যে কোনো একটা ইয়ে কানেকশন চলে যাবে। যদি কম বেশি নেন, একটা দুইটা কম বেশি নিলে কানেকশন কি হয়ে যাবে? মিস হয়ে যাবে। তার মানে অলওয়েজ কি লাগবে? স্কোয়ার আকৃতির ম্যাট্রিক্স লাগবে, ঠিক আছে। যদি 3 হয় 3 ইন্টু 3, 2 হলে 2 ইন্টু 2, এরকম ম্যাট্রিক্স, মানে স্কোয়ার ম্যাট্রিক্স। চলেন, তাহলে আমরা এখন আঁকা শুরু করি। এ বি সি আপনি আপনার মতো নাম দিয়ে দেন এবং যে কোনো জায়গায় বসায় ফেলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এ বি সি এবং ডি। তাহলে আমি 4টা নাম দিয়ে দিলাম। আসেন, এবার আমাদের কাজ কি কানেকশন দেখে দেখে বসানো। তাহলে আমরা এভাবে ধরে ফেলি, এটা হচ্ছে আমাদের এ, তারপর একটা বি, তারপরে সি, এভাবে তারপরে হচ্ছে ডি।
সেম এখানে হচ্ছে এ বি সি ডি। তাহলে আসেন, এ থেকে এতে কানেকশন কি দেখাচ্ছে? 0। তার মানে কোনো সেলফ লুপ হবে না। এ থেকে বি সি এবং ডি, এটা প্রত্যেকটাতে কি দেখাচ্ছে? কানেকশন দেখাচ্ছে। তার মানে আমরা এঁকে ফেলবো। এ থেকে বি তে একটা কানেকশন, সি তে একটা কানেকশন, এন্ড হচ্ছে ডি তে একটা কানেকশন। এঁকে ফেললাম। তাহলে আমাদের প্রথম হচ্ছে এটা শেষ। এবার যদি আমি সেকেন্ড লাইনটা নেই, এই লাইনটা, তাহলে দেখেন এটা হচ্ছে বি এর জন্য ছিল, প্রথমটা এ এর জন্য ছিল, পরে থার্ড লাইন হচ্ছে সি এবং ফোর্থ লাইন হচ্ছে ডি। বি এর লাইনটায় দেখেন বি থেকে এ তে একটা কানেকশন, তার মানে কোথায়? দেখেন বি থেকে এ তে একটা কানেকশন অলরেডি আমরা দিয়ে দিচ্ছি, তার মানে আবার কানেকশন দেওয়ার দরকার নাই। এবার দেখেন বি থেকে এরপর কিসের কানেকশন? বি থেকে সি তে একটা কানেকশন। আসেন, বি থেকে সি তে কানেকশন আমরা দিলাম? দি নাই। তার মানে এই একটা কানেকশন দিতে হবে। দেন এরপর দেখেন আর বি থেকে ডি তে কোনো কানেকশন নাই, তার মানে বি এরটাও শেষ। এবার আমরা সি তে আসবো। সি থেকে এ তে একটা কানেকশন দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন সি থেকে এ তে একটা কানেকশন অলরেডি আমরা কি করে ফেলছি? দিয়ে দিচ্ছি। তাহলে আর দেওয়ার দরকার নেই। সি থেকে বি তে একটা কানেকশন, দেখেন সি থেকে বি তে একটা কানেকশন আঁকা হয়ে গেছে, তাহলে আবার আঁকার কোনো দরকার নাই। সি থেকে এরপর হচ্ছে কোথায় দেখাচ্ছে? আর কোনো কানেকশন নেই। সি থেকে সি তেও কোনো কানেকশন নাই, ডি তেও কোনো কানেকশন নেই। তার মানে আমাদের সি এর পার্টও কমপ্লিট। এবার ডি তে আসেন। ডি থেকে শুধুমাত্র একটা কানেকশন দেখা যাচ্ছে, কার সাথে? এ এর সাথে। তাহলে দেখেন ডি থেকে একটা কানেকশন এ এর সাথে, যেটা অলরেডি আমরা কি করে ফেলছি? এঁকে ফেলছি, এবং বাকিগুলোর সাথে কোনো কানেকশন নাই। তার মানে এই যে এই ম্যাট্রিক্সটা ছিল, এটার ইকুইভ্যালেন্ট গ্রাফ হচ্ছে আমার এই যে গ্রাফটা ম্যাম আঁকছি সেটা, ঠিক আছে? এখন আপনি যে কোনো ভার্টেক্স এর নাম যে কোনো দিয়ে এ বি সি ডি দেন বা যে কোনো কিছু দেন, দিয়ে এইভাবে কি করে ফেলবেন? গ্রাফটা কনস্ট্রাক্ট করে ফেলবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি উল্টো কাজ। একটা হচ্ছে আমাদের matrix, এই যে আছে ম্যাট্রিক্সে কনভার্ট। এখানে দেখেন এ থেকে বি তে হচ্ছে এজ, মানে মাল্টিপল এজ, তার জন্য কানেকশন কি দেখাচ্ছে? 3 দেখাচ্ছে, দেখছেন? তাহলে যে মাল্টিপল এজ যদি হয়, এজের সংখ্যা বেড়ে গেলে আমাদের এই নাম্বার গুলো যেটা ছিল 0 1 2 এগুলো কি হয়ে যাবে? বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আসেন তারপরে আমরা একটু যাই। এই যে এটা একটু দেখতে হবে আমাদের, ইনসিডেন্ট ম্যাট্রিক্স। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর ইনসিডেন্স ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্যটা কি? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কি ছিল? স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, এবং প্রত্যেকটা গ্রাফের সাথে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা ভার্টেক্সের কানেকশন কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তার মানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ছিল ভার্টেক্স টু ভার্টেক্স কানেকশন, ঠিক আছে? ইনসিডেন্স ম্যাট্রিক্স কি হবে? ভার্টেক্স টু এইচ কানেকশন। দেখেন এদিকে কি দেয়া? আপনার হচ্ছে এই বরাবর হচ্ছে ভার্টেক্স গুলো দেয়া, তার মানে আপনার হচ্ছে এইগুলো রো গুলো হচ্ছে ভার্টেক্স রিপ্রেজেন্ট করতেছে। আর তারা কার সাথে কানেক্টেড? এই যে উপরের দিকে হচ্ছে আমাদের এজ গুলো দেয়া। তার মানে আপনি যদি ভার্টেক্স এর সাথে এজ এর কানেকশন ক্যালকুলেট করেন, সেটাকে বলা হবে ইনসিডেন্স ম্যাট্রিক্স। আর যদি আপনি ভার্টেক্স আর ভার্টেক্স এর কানেকশন মেজার করেন, সেটাকে বলা হবে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারছি। ভার্টেক্স এর সাথে ভার্টেক্স এর কানেকশন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ভার্টেক্স এর সাথে এজ এর কানেকশন হচ্ছে ইনসিডেন্ট ম্যাট্রিক্স। কিভাবে করব চলেন। এখানে ইনসিডেন্ট ম্যাট্রিক্স করার জন্য আপনার এজ গুলোকে নামকরণ করতে হবে, ঠিক আছে? আপনি নামকরণ না করলে তো বুঝতে পারবেন না কার সাথে কানেকশন মেজার করতেছেন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন প্রত্যেকটা এজ কে নাম্বারিং করা হচ্ছে E1 E2 E3 করে, আমাদের যতগুলো এজ আছে দেখেন E6 পর্যন্ত 6টা এজ কে কি করে দেওয়া হচ্ছে? মার্ক করে দেওয়া হচ্ছে গ্রাফে। এরপরে এই এজ গুলোর সাথে ভার্টেক্স এর কানেকশন আমরা ক্যালকুলেট করব। দেখেন আমরা যদি প্রথমটা নেই V1 ভার্টেক্স, কোথায়? এই যে এখানে। V1 ভার্টেক্স এর সাথে কোন কোন এজ গুলো কানেক্টেড? দেখেন E1, এরপর হচ্ছে এই এজটার নাম হচ্ছে E2। তার মানে আমাদের V1 ভার্টেক্স এর সাথে E1 এন্ড E2 এজ কানেক্টেড। তার মানে আমরা কোথায় 1 দিব? E1 এর জায়গায় 1 দিব, এন্ড E2 এর জায়গায় কি দিব? 1 দিব। এই যে দুই জায়গায় দেখা যাচ্ছে E1 আর E2, এই দুই জায়গায় আমরা কি দিয়েছি? 1 দিয়েছি। কেন দিয়েছি? কারণ V1 ভার্টেক্স এর সাথে E1 E2 এই দুইটা এজ কি কানেক্টেড, বাকি এজ গুলো কানেক্টেড না, এই জন্য বাকি সবগুলো কি দিয়ে দিছি? 0 দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে আর বাকি পুরোটাই আমাদের কি আগের মতোই। জাস্ট আমরা এখন কি করব?
একটা ভার্টেক্স এর সাথে কোন এজ গুলা কানেক্টেড দেখবো, আর আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কি দেখছি, একটা ভার্টেক্স এর সাথে অন্য কোন ভার্টেক্স গুলা কানেক্টেড সেটা দেখছি, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকুই হচ্ছে পার্থক্য আর কি। তাহলে এটা আমরা দেখে ফেলবো। এবার আসেন ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে কি আইসোমরফিজমটা কি। এই যে দেখেন আইসোমরফিজম অফ গ্রাফ। এখন আইসোমরফিজম আসলে কি করে, আমাদের আইসোমরফিজম হচ্ছে দুইটা গ্রাফের মধ্যে, হ্যাঁ, সিমিলারিটি মেজার করে। মানে আপনাকে যদি আমি দুইটা গ্রাফ দিয়ে দেই, গ্রাফ গুলোকে একটার সাথে একটা সিমিলার কিনা, হ্যাঁ, সেটা মেজার করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, যে গ্রাফের আইসোমরফিজম চেক করতে হবে। বা আমি যদি আপনাকে কোশ্চেন করি, দুইটা গ্রাফ দিয়ে দিই এবং বলি যে এই যে ধরেন এই দুইটা গ্রাফ দিয়ে দিলাম, দিয়ে বললাম এই গ্রাফগুলো আইসোমরফিক কিনা চেক করো, তার মানে কি তাদের সিমিলারিটি চেক করতে হবে, তারা সিমিলার কিনা চেক করতে হবে, ঠিক আছে। এবার আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা হচ্ছে যে কোনো গ্রাফের আইসোমরফিজম হচ্ছে 4টা স্টেপে চেক করি, ঠিক আছে। কয়টা স্টেপ? 4টা। প্রথম স্টেপ হচ্ছে আপনি কাউন্ট করবেন ভার্টেক্স গুলার, মানে দুইটা গ্রাফের ভার্টেক্স সংখ্যা কি সমান কিনা, ঠিক আছে। আসেন আমরা একটু দেখি জি এবং এইচ এই দুইটা গ্রাফের মধ্যে ভার্টেক্স কয়টা দেখেন। জি গ্রাফে 4টা ভার্টেক্স আর এইচ গ্রাফে কয়টা ভার্টেক্স? 4টা ভার্টেক্স। তার মানে আমাদের প্রথম শর্ত ফুলফিল করতেছে যে আমার দুইটা গ্রাফেই ভার্টেক্স সংখ্যা কি একই, এখানেও 4টা এখানেও 4টা, ঠিক আছে। এটা যদি একই হয়ে যায়, সেকেন্ড শর্ত হচ্ছে আমাদের কি এজ গুলো সমান কিনা চেক করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এজ কয়টা, আমাদের এই যে প্রথম গ্রাফ যেটা, সেটাতে আমাদের এজ হচ্ছে গিয়ে 4টা, 1 2 3 4। সেকেন্ড গ্রাফে এজ কয়টা? 1 2 3 4। মাঝখানে কিন্তু কোনো নোড নাই, ঠিক আছে, তার মানে এজ হবে কয়টা? 4টা হবে। তাহলে দেখেন আমাদের সেকেন্ড শর্ত ফুলফিল করতেছে, আমাদের প্রথম গ্রাফেও এজ 4টা, সেকেন্ড গ্রাফেও কি এজ 4টা, তার মানে আমরা দুইটা শর্ত ফুলফিল করে ফেলছি। থার্ড শর্ত হচ্ছে আমার ডিগ্রি গুলো চেক করতে হবে, ঠিক আছে। আসেন আমরা এরপরে থার্ড শর্তটা দেখি। তাহলে আমাদের 1 নাম্বার শর্ত ছিল হচ্ছে গিয়ে কি ভার্টেক্স চেক করতে হবে। 2 নাম্বার শর্ত ছিল আমাদের এজ গুলো চেক করতে হবে, ঠিক আছে, এজের নাম্বার এজ সমান কিনা। এন্ড থার্ড শর্ত হচ্ছে আমার কি চেক করতে হবে, ডিগ্রি চেক করতে হবে। এবার ডিগ্রি কিভাবে চেক করব, প্রত্যেকটা ডিগ্রি আলাদা আলাদা করে লিখবো। হ্যাঁ, কিভাবে লিখবো দেখি, আমরা বলি U1, U1 এর ডিগ্রি কত, কেউ একটু বলেন তো, পারা যাবে? U1 এর ডিগ্রি কত? ম্যাম 90। এই 90? U1 এর ডিগ্রি ডিগ্রি ভুলে গেছে, 90 কোথা থেকে আসছে? 90 কোথা থেকে বলছেন? কয়টা হচ্ছে কানেক্টেড ইয়ে কানেকশন আছে সেটাই তো হচ্ছে ডিগ্রি। U1 এর সাথে 2টা কানেকশন আছে, ঠিক আছে, তার মানে ডিগ্রি কত হবে? 2। 90 না, ওই ডিগ্রি মনে করেন আমরা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য ডিগ্রি করলাম না সেটা। আসেন এবার হচ্ছে আমরা U2 নিব। U2 এর সাথে কানেকশন কয়টা দেখেন, সিমিলার, এই যে একটা এই যে 2টা, তার মানে U2 এর ডিগ্রিও কি হবে? 2 হবে। তাহলে এভাবে আপনি ইউর যতগুলাই ক্যালকুলেট করবেন, U3 U4 সবগুলা ডিগ্রি কি হবে? 2 2 করেই হবে, ঠিক আছে। তাহলে আসেন সবগুলা যদি 2 হয়, তাহলে আমরা ইজিলি কি করে ফেলছি, এই ডিগ্রি গুলা ক্যালকুলেট করে ফেললাম সবগুলা 2। তার জন্য আমাদের গ্রাফ জি এর জন্য, হ্যাঁ। তাহলে এবার আমার কাকে দেখতে হবে, গ্রাফ এইচ এর জন্য, হ্যাঁ। এখন আমরা যদি গ্রাফ এইচ এর জন্য দেখি ডিগ্রি গুলা কি কি দেখেন, V1, V1 এর ডিগ্রি কত? 1 2, তার মানে আমাদের V1 এর ডিগ্রি 2। V2 এরও কত? 2। এবার হচ্ছে আমাদের V3 এরও 2, V4 এরও কি 2। এখন এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমাদের একটা কি হয়ে গেছে, মানে বেশি সোজা এক্সাম্পল হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমাদের সবগুলারই 2 আসতেছে, V4 এর জন্য কি আসবে? 2 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তী স্টেপটা বুঝতে একটু কঠিন হয়ে যাবে আর কি, তাও আচ্ছা আমি বলি। তাহলে এখন দেখেন আমরা কি পেলাম, আমাদের সবগুলা ডিগ্রি সমান পেয়ে গেছি, তার মানে ইজিলি বলা যাচ্ছে থার্ড স্টেপটা কি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, যে ডিগ্রি সমান কিনা, হ্যাঁ। এখন আমরা ফোর্থ স্টেপে যাব। ফোর্থ স্টেপ হচ্ছে ম্যাপিং। ডিগ্রি সমান হলেও একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে, যেমন
আমি একটু কিছু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই গ্রাফটার জন্য তো এটা ঠিক আছে। হ্যাঁ, আমি একটু যদি চেঞ্জ করি, ধরেন আমার গ্রাফে যদি এমন কোনো রেজাল্ট আসতো, এই জায়গায় যদি ধরেন 2 এর পরিবর্তে আমি 3 লিখলাম, ঠিক আছে। আসেন, V1 হচ্ছে আমার 3, তারপরে এই জায়গায় 2 এর পরিবর্তে, আচ্ছা একটা অন্য কালার নেই, এই জায়গায় 2 এর পরিবর্তে কি আসলো, 3 আসলো। তারপরে এখানে এখানে হচ্ছে আমাদের U1 এর 2 এর পরিবর্তে 1 আসলো, ঠিক আছে। এবার আমাদের V3 তে না, আচ্ছা V3 না, V2 তে 2 এর পরিবর্তে কি আসলো, 1 আসলো। দেখেন আমি কিছু চেঞ্জ আনছি। হ্যাঁ, এখন দেখেন আপনি কি এখন ডিগ্রি গুলোকে সমান বলবেন কিনা, টোটাল ডিগ্রি কাউন্ট করে দেখেন ডিগ্রি কি হবে, সমান হবে। হ্যাঁ, এই 3 আর এই 3, দেখেন একটা 3 3 পাওয়া গেছে, এখানে একটা 1, এখানে একটা 1 পাওয়া গেছে, ঠিক আছে। আর বাকি দুইটা তো 2 2 ম্যাচিং, তার মানে ডিগ্রি সমান। আপনার ডিগ্রি সমান এটা বোঝার জন্য ফোর্থে আরেকটা স্টেপ আনতে হবে, যে স্টেপটাকে আমরা বলতেছি ম্যাপিং, ঠিক আছে। এখন ম্যাপিং এর কাজ কি, ম্যাপিং এর কাজ হচ্ছে আমার এলোমেলো ডিগ্রি যদি আসে, যে এই ডিগ্রি গুলো যদি এমন ভাবে আসে যেটার মধ্যে কি করা যাচ্ছে না, V1 এর সাথে V2 ম্যাপ করা যাচ্ছে না, তাহলে আপনার অন্য একটা ভার্টেক্স খুঁজে বের করতে হবে যেটার সাথে ম্যাপ করা যায়। ধরেন আমি এই V1টা নিলাম, তাহলে আমি V1 এর সাথে কাকে ম্যাপ করব বলেন তো, V1 এর সাথে U3 কে ম্যাপ করব, যেহেতু V1 আর U3 ডিগ্রি কি একই, 3 3। এবার আমি U1 নিব, U1 এর সাথে কাকে ম্যাপ করব বলেন তো, V2 কে ম্যাপ করব, কারণ কি V2 এরও 1, U1 এরও 1, বোঝা গেছে। যদি এই ধরনের ওলট পালট সিকোয়েন্স আসে আমাদের ডিগ্রির, তখন আমাদের এই ম্যাপিংটা করতে হবে, বোঝা গেছে। ম্যাপিং করে চেক করতে হবে যে আসলে এরকম ম্যাপ করা যাচ্ছে কিনা। এখন দেখেন V3 4 আমরা ইজিলি ম্যাপ করতে পারবো, তাহলে এই জিনিসটাকে বলা হয় কি, map দেওয়া হয়। হ্যাঁ, যা আসলে ম্যাচ হচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু, জাস্ট আপনি ম্যাচ করে দিলেন, বাট ম্যাচ করার ক্ষেত্রে আরো অনেক কিছু খেয়াল করতে, যেমন ম্যাচ করলেন দেখা গেল কানেকশন নাই, তাও আপনি ম্যাচ করতেছেন, এরকম হবে না, কানেকশন গুলো চেক করতে হবে যে এ হচ্ছে আরেকটা এই যে সাথে কি কানেক্টেড কিনা। তো আমি বলবো যে আইসোমরফিজম একটু প্র্যাকটিস করতে হবে ভালো করে ম্যাপিংটা বোঝার জন্য, যে এই এক্সাম্পল দিয়ে দিয়ে চেক করতে হবে যে ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম্পলের হচ্ছে ডিগ্রি যদি ডিফারেন্ট আসে ওদের মধ্যে ম্যাপিংটা কিভাবে করতে হয়। হ্যাঁ, প্রথমে হচ্ছে ডিগ্রি ম্যাচ করতে হবে, ডিগ্রি ম্যাচ করার পর কানেকশন গুলো চেক করে দেখতে হবে যে কানেকশনও ম্যাচ হয় কিনা, ঠিক আছে। তারপর আমরা বলবো যে হ্যাঁ আমাদের 4টা শর্ত ফুলফিল হচ্ছে, তার মানে কি আপনার এই হচ্ছে গিয়ে কি বলে এই দুইটা গ্রাফ আইসোমরফিক, ঠিক আছে। নিচের অংশগুলো তো আমি এক্সটেন্ডেড করে বুঝালাম, এই গ্রাফটা ইজিলি বোঝা যাচ্ছে যেহেতু সবগুলো ডিগ্রি 2 2 আসতেছে, ইজিলি ম্যাপিং করা যাচ্ছে এবং ইজিলি বলা যাচ্ছে এটাই কি আমাদের আইসোমরফিক গ্রাফ। এই 4টা থেকে কোনো একটাও যদি ফুলফিল না হয়, হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি বলবো, গ্রাফটা আইসোমরফিক না। তাহলে 4টা জিনিস কি কি ম্যাম আবার একটু বলি, ভার্টেক্স গুলো ইকুয়াল কিনা চেক করতে হবে, ভার্টেক্স এর নাম্বার সংখ্যা, তারপর এই যে সংখ্যা ইকুয়াল কিনা চেক করতে হবে দুইটা গ্রাফে, তারপর ডিগ্রি ইকুয়াল কিনা চেক করতে হবে। হ্যাঁ, এবার ডিগ্রি ম্যাপিং করে দেখাতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করতেছে, ঠিক আছে। আপনার গ্রাফ জি এর কোন কোন ভার্টেক্স গুলোর সাথে গ্রাফ এইচ এর কোন কোন ভার্টেক্স গুলা ম্যাচ হচ্ছে, ওটাকে বলা হয় কি ম্যাপিং। এই সবগুলো যদি করা পসিবল হয় তাহলে এটা কি আইসোমরফিক, আর যদি এগুলো করা পসিবল না হয় তাহলে এটা কি না, আইসোমরফিক না। আইসোমরফিজমের ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তার মানে এখানে দেখেন কিছু এক্সাম্পল আছে, এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে। প্র্যাকটিস করতে গেলে হ্যাঁ তখন জটিলতা ক্রিয়েট হবে। হ্যাঁ বলেন। ম্যাম, ম্যাপিংটা আরেকবার বলবেন। ম্যাপিং হচ্ছে ম্যাচ করা। হ্যাঁ, যেমন আচ্ছা এটার একটা এক্সাম্পল সুন্দর করে থাকলে ভালো হচ্ছে, ম্যাম আবার লিখেই দেখায়, হ্যাঁ, একটু ভুলে গেছেন নিশ্চয়ই। দেখেন ম্যাপিংটা হচ্ছে একটু জটিল, ঠিক আছে, করতে গেলে আপনি আরো ভালোভাবে বুঝবেন। চলেন, ধরেন আমি ভার্টেক্স নিলাম, কিছু ভার্টেক্স, একটা হচ্ছে V1, হ্যাঁ, V1 এর ভ্যালু দিলাম কত, 3, ঠিক আছে। আরেকটা নিলাম V2, V2 এর ভ্যালু দিচ্ছি হচ্ছে কি আমাদের 1। এবার V3,
V3 এর ভ্যালু দিচ্ছি হচ্ছে 2 এন্ড V4 এর ভ্যালু দিচ্ছি হচ্ছে গিয়ে 2, যেটা একটু আগে দিছি। আচ্ছা, এটা 3 করে দিই, 3 আর এটা হচ্ছে 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার যে কোনো একটা গ্রাফ। ধরেন এই গ্রাফটা হচ্ছে জি গ্রাফ গেল। আমি আরেকটা গ্রাফ নিব যেটা হচ্ছে আমাদের এইচ গ্রাফ। এটা হচ্ছে আমাদের এইচ গ্রাফ। এখন এইচ গ্রাফের জন্য আমার আবার কি, ভার্টেক্স এর সংখ্যা তো সেম হতেই হবে, তারপর না হয় ম্যাপিং আসবে। ঠিক আছে, আগে তো ভার্টেক্স দিতে হবে। তার মানে আমি যদি U1 নেই, U2 নেই, U3 নেই এন্ড ইউ কি নিব, 4 নিব। হ্যাঁ, চারটা ভার্টেক্স এ ভ্যালু অ্যাসাইন করব। ঠিক আছে, চলেন ভ্যালু গুলো অ্যাসাইন করি। এখানে আমি V1 এর ভ্যালু দিলাম 2, V2 এর ভ্যালু দিলাম হচ্ছে 3, V3 এর ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে 3, V4 এর ভ্যালু দিলাম হচ্ছে 1। দেখেন, এখন আমাদের কি ডিগ্রি গুলা টোটাল এক হচ্ছে 3 3 2 1, কত হয় 6 7 8 আর এক হচ্ছে গিয়ে 9। দুই পাশে 9 9 আসছে। ঠিক আছে, কিন্তু এগুলো ম্যাপ করা না। আপনি কি বলতে পারেন V1 আর U1 এই দুইটা সমান? কখনো বলা যাবে না। কেন বলেন তো? আপনার V1 এ কি ডিগ্রি হচ্ছে 3 আর U1 এর ডিগ্রি হচ্ছে গিয়ে কি 2। তার মানে এই দুইজনের মধ্যে ম্যাপিং করা যাবে না। আমরা কার মধ্যে ম্যাপিং করব? দেখেন, আমরা হচ্ছে V1 এর সাথে 2 আছে এমন কারো ম্যাপিং করব। তার মানে V1 এর সাথে কি, সরি, U1 এর সাথে কার ম্যাপিং হবে? V4 এর। এবার আসেন U2, U2 এর ভ্যালু হচ্ছে 3। তার মানে আমরা U2 এটার সাথে কার ম্যাপিং করতে পারি? V3 এর ম্যাপিং করতে পারি। আসেন U3 ভ্যালু হচ্ছে 3, এটার সাথে কি V1 এর ভ্যালু ম্যাপিং করতে পারি। ঠিক আছে, এখন আসেন U4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে 1 কোথায় আছে? যে V1, তাহলে তার ম্যাপিং করতে পারি। বুঝা গেছে? এইভাবে কি এক একটা ভার্টেক্স এর সাথে আরেকটা ভার্টেক্স কি করা, রিলেট করা, যে কোনটার সাথে কোনটা ইকুয়াল হয়। ঠিক আছে, আবার দেখেন, এখানে যদি আমি এই যে 3 আর 3 নিলাম, ঠিক আছে, আমি কি করে দিলাম, 3 যেটা ছিল এই যে এখানে U3 র সাথে V1 ম্যাপ করে দিছে। হ্যাঁ, অলওয়েজ যে U3 র সাথে V1 ম্যাপ হবে এরকমও না। ধরেন আপনি এই যে আমরা কয়েকটা V নেই। হ্যাঁ, V1, V2 এন্ড V3। এবার আমরা কানেকশন দেই, চলেন। তাহলে বলা হচ্ছে কি V1 এ 3টা কানেকশন। আসেন, একটা কানেকশন, দুইটা কানেকশন, 3টা কানেকশন। ধরেন এটা হচ্ছে V4 এর সাথে। হুম, তার মানে আপনি এমন একটা ভার্টেক্স কে V1 এর সাথে ম্যাচ করবেন যার হচ্ছে এই ধরনের কি 3টা কানেকশন আছে। বোঝা গেছে? তাহলে আমরা U1 যদি নেই, সরি U1 না, U3 যদি নেই, U3 এরও সেম কানেকশন থাকতে হবে। এইদিকে একটা, এইদিকে একটা এবং এইদিকে একটা, এই 3টা কানেকশন, এবং 3টা কানেকশন এরকম 3টা আলাদা আলাদা কি ভার্টেক্স এর সাথে থাকতে হবে। তার মানে আপনি কানেকশন গুলো স্ট্রাকচার চেক করবেন, কানেকশন গুলো কিভাবে ফর্ম করা। আপনি যদি V1 এর সাথে U3 ম্যাচ করতে চান, তাহলে U3 কিভাবে কানেক্টেড এবং V3 বাকিগুলোর সাথে কিভাবে কানেক্টেড, তারা আবার কি তাদের মধ্যে কানেক্টেড কিনা, সেটা আপনার একটু করে কি চেক করতে হবে। ঠিক আছে, এটা একটু জটিল বিষয়। যেমন ধরেন এই V2 যদি এখানে আবার কানেক্টেড হয়, এটার সাথে আপনি এখন V2 কে কি ম্যাপিং করার সময় আবার চেক করতে হবে আপনার এই U2 যেটা আপনি এর সাথে ম্যাপিং করছেন সে আবার এটার সাথে কি কানেক্টেড আছে কিনা। ঠিক আছে, তার মানে আপনার এই কানেকশন গুলো চেক করে দেখতে হবে হুবহু কি হচ্ছে কিনা, একই হচ্ছে কিনা। তাহলে এটাকে কি বলা হয়? ম্যাপিং। এটা আপনি জাস্ট ফিগার দেখলেই বুঝতে পারবেন যে ফিগারে যে কানেকশনের স্ট্রাকচারটা সেটা একই হচ্ছে কিনা। হ্যাঁ, আবার হচ্ছে সংখ্যাগুলো একই হচ্ছে কিনা। তো এই জিনিসটাকে কি বলা হয়? ম্যাপিং। মানে চেক করা যে আপনার দুইটা ফিগার কি একই রকম কিনা। তাহলে এই জিনিসটা হচ্ছে ম্যাপিং। বোঝা গেছে? তারপরে এই যে দেখেন, এখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেয়া আছে, এগুলো একটু কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে ইজিলি বোঝা যাবে এগুলো কিভাবে ম্যাপড হয়। হ্যাঁ, আসেন, এরপরে হচ্ছে আমাদের কি, এটা দরকার নাই, এগুলো তো আমরা দেখে আসছি। আচ্ছা, এই যে এক্সারসাইজ আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্ট ম্যাট্রিক্স, এগুলো বের করা। আবার দেখেন এই যে ম্যাট্রিক্স দেয়া আছে, হ্যাঁ, এই যে ম্যাট্রিক্স গুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে উল্টো গ্রাফ জেনারেট করা, এগুলো বলা আছে, তাহলে এগুলো দেখতে হবে। এরপরে নিচে গেলে আমরা আরো দেখবো যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আইসোমরফিক কিনা চেক করতে বলা হচ্ছে। এই যে 38 39 40 এগুলো হচ্ছে আইসোমরফিজম চেকের জন্য, এই যে 41। তো আপনারা এগুলো একটু কি করবেন, প্র্যাকটিস করবেন যে পারেন কিনা, যে আদৌ আইসোমরফিক হচ্ছে কিনা।
আইডেন্টিফাই করতে পারেন কিনা, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের একটু চেক করতে হবে। আমাদের যে কানেক্টিভিটি, হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ, 10.3 শেষ, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে কানেক্টিভিটি একটু দেখতে হবে, কানেক্টিভিটিতে ম্যাম আজ আর নয়। আচ্ছা নয়, আচ্ছা ঠিক আছে ম্যাম, নিজেই শেষ করে দিচ্ছি, জাস্ট দেখতেছি কি আছে, নিচে যাচ্ছি, আপনাদেরকে পড়াচ্ছি না। ম্যাম আপনি আমাদেরকে ছেড়ে কোন ভার্সিটিতে যাচ্ছেন? যাচ্ছেন না ম্যাম, চলে গেছি ইস্ট ওয়েস্টে। এটা কে কোয়েশ্চেন করছে ম্যাম? আপনাদেরকে স্পেস বলে যাচ্ছেন আসি ম্যাম? নাই? হ্যাঁ, ইস্ট ডেল্টা না ইস্ট ওয়েস্টে, ম্যাম কি আমি জানি জানতাম না। আপনারা আবার চিটগং এ ভেবে নিবেন। না ম্যাম চিনছি ম্যাম। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনাদের থেকে তো বিদায় নিয়ে আসছি, আপনি নিশ্চয়ই ক্লাসে ছিলেন না, তাই না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আমি ওই খুবই ভালো ছেলেটা আর কি টেক পাইনি। লম্বাওয়ালা। কোন ছেলেটা? চুল লম্বাওয়ালা ছেলে একটা আছে না বি সেকশনে? চুল লম্বা, কি সুন্দর, ভালো এক্সাম্পল, ঠিক আছে? চুল টুল কেটে ভদ্র হয়ে যান, ঠিক আছে? আপনাদের তো সেন্ট্রাল ভাইবা হয় না। সেন্ট্রাল ভাইবা আমাদের হতো, মানে হচ্ছে একটা সেমিস্টার শেষে একটা ভাইবা, ওইখানে যদি এরকম ম্যাম আপনার সাথে ভয়ঙ্কর আবার রূপ দেখা হবে, দেখা। সমস্যা নাই। কবে দেখা হবে? আচ্ছা দেখা তো হবে, ঠিক আছে, মার্ক ম্যাম কম আমি দিলে তো দেখা এখানে করতে ভর্তি আসেন, হয়েছি সমস্যা নেই। ইন্টারেস্টে ক্রেডিট ট্রান্সফার হওয়ার জন্য। আমি তো এখানে সাথে কথা বলে নিচ্ছি, 3.5 গ্রুপ থাকলে আমি এখানে যাবো আবার ক্রেডিট অ্যাকসেপ্ট এখন করাইতে। আপনি ওখানে যাওয়ার জন্য এত অবসেসড হয়ে পড়ছেন কেন? ওখানে কি আছে? আমি ম্যাম পড়ালেখা ঢাকা করছি তো, বন্ধু সব ঢাকায় গেছি, এটা বুঝো নাই। তাহলে ম্যাম আছে চিটাগং আছে আসছেন কেবল। কি কারণে? লাইফে কোনো প্ল্যান নাই, তাহলে চিটাগং এ চলে আসছেন কি কারণে? চিটাগাং নিয়ে আসছো যাব্বা? আচ্ছা যাই হোক, শোনেন, আমাদের হচ্ছে ঠিক আছে, আমরা আর পড়বো না, এতটুকু শেষ। আমাদের যে কানেক্টিভিটি যে জিনিসটা, এটা আমরা বেশি পড়বো না, জাস্ট জানার জন্য। এটা থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? এখন আমাকে বলেন, কালকে কি আপনাদের দ্বারা ক্লাস করা পসিবল? ম্যাম বেশি হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ম্যাম কালকে তো অফ ভার্সিটি। কাল- কালকে তো ভার্সিটি অফ, তো কিছু ম্যাম তো অনলাইনে ক্লাস। যা ইচ্ছা তাই এভাবে নিয়ে ফেলা যায় না, যেমন আমি মন চাইছে আমি ডিসক্রিট নিয়ে ফেলছি, এগুলো সিনিয়ররা পারে, মানে বয়স্ক টিচাররা। আমাদের মতো টিচারদেরকে যা দেয়া হয় তা নিতে তাহলে হয়। আমাদের কোয়েশ্চেন শিরিন ম্যাম করবে তাহলে সম্ভবত ডিসক্রিমিনেট প্রশ্ন। কেন? আপনি চাইলে করতে পারেন, পড়াচ্ছি আমি, ম্যাডাম এখানে কোথা থেকে চলে আসছে বলেন? না ম্যাম মানে কোয়েশ্চেন করতে আপনার হবে না ফাইনালে, আপনি আপনাদের টেনশন নাই মাথায় এটা এত বুঝি। আজে ম্যাম বাজে কথা এমনি কেন আমাদের ঘুরে? ম্যাম আমাদের সিটি আর দুইটা এগুলো কখন হবে? এগুলো কি হবে নাকি আপনাদের অনলাইনে? অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দেয়া হবে, ঠিক আছে? এটা ম্যাম কতবার যে বলছি, আপনারা ক্লাসের মাঝখানে ওকে মাঝখানে ম্যাম। চলে যান না, চলে আসেন কি জানি। অ্যাসাইনমেন্ট অনলাইনে অ্যাসাইন করা হবে, সেটা আপনারা হচ্ছে অনলাইনে ক্লাসরুমে সাবমিট করে দিবেন, বোঝা গেছে? ওটার উপর মার্কিং করা হবে, বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওই সিটিটাই অ্যাসাইনমেন্ট আকারেই দেয়া হবে, আপনি হচ্ছে জাস্ট ওইটা করে পিডিএফ করে সাবমিট করবেন, ম্যাম ওটার উপর মার্কিং করে দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রসিডিউর। আর এখানে ম্যাম ক্লাস নিচ্ছি কেন, শিন ম্যাম কোশ্চেন করবে, আপনাদের অযথা কে কোশ্চেন করবে, কে খাতা কাটবে, এগুলা তো আপনাদের দেখার বিষয় না। আপনাদের দেখার বিষয় হচ্ছে কি পড়াচ্ছি আর কি পড়তে হবে। এই যে মানে ইন্টারনাল বিষয়গুলো মাথা ঘামায় কারা, যারা ফাঁকিবাজ, পড়ালেখা করে না, হ্যাঁ? তো আপনি যদি খাতায় ঠিক লিখেন, যেই খাতা কাটুক অবশ্যই আপনাকে নাম্বার দিবে, এটা তো আপনার ভাবার বিষয় না, ঠিক আছে? তো এখন হচ্ছে ম্যাম যা পড়াচ্ছে এগুলো ভালো করে পড়েন, ঠিক আছে, যেহেতু অনেক সময় আছে। এখন হচ্ছে ম্যাম আর ক্লাস নিব না, আজকে এতটুকু অবধি। ভালো থাকেন, আগামীকাল ক্লাস হবে না, পরশুদিন আবার ক্লাস হবে, সেম টাইম আর সেম লিঙ্কে, ঠিক আছে? আর পোস্ট যাতে মানে, আচ্ছা তাও পোস্ট দিয়ে দিব, অনেকে নিশ্চয়ই থাকবে না। সেম টাইম আর ম্যাম সেম সপ্তাহে লিঙ্কে কয়বার হবে ক্লাস ক্লাস? হবে। আমি বলি, এই ম্যামের হচ্ছে এখন হচ্ছে সেমিস্টার ব্রেক, মানে হচ্ছে ক্লাস নিতে হচ্ছে না, স্টাফের মেবি আগে 3টা, ক্লাস লাগবে, আর রিকার্শনে একটা ক্লাস, মেবি 4-5টা ক্লাস নিলে আমাদের সিলেবাস হচ্ছে না, ফার্স্ট উইক না সেকেন্ড উইক আর কি। ওই তো ম্যাম চাচ্ছে তার আগে শেষ করতে, দুইটা একসাথে টানা হচ্ছে ডিফিকাল্ট।
তো আপনার হচ্ছে যদি আমি আপনাদের কোর্সটা শেষ করে দিই মানে যা যা সিলেবাস, তো আপনারা বাসায় বসে পড়তে পারবেন। তা আপনাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো, বুঝা গেছে? আর কোয়েশ্চেন আমি করবো, এগুলা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, শিরিন ম্যাম করবে। এইসব বাজে কথা যে আপনাদের মাথায় কে না ঢুকায় কে ম্যাম, জানে। আগে ম্যাম কিন্তু এখন ম্যাম শুনেন, শুনলাম নিতে তো ওই জন্য বলতেছিলাম যে আপনার মানে না না, পরিবর্তন উনি কোয়েশ্চেন করতে পারে। সেরকম হলে ক্লাসও ম্যামকে অ্যাসাইন করে দেওয়া হতো, ঠিক আছে? আমি বসে বসে কষ্ট করে অনলাইনে ক্লাস নিতাম না, যেহেতু আমি নিচ্ছি আমি করব। বাট তার মানে এটা ধরে নেওয়ার কিছু নাই যে কোশ্চেন অনেক সোজা হবে, ঠিক আছে? কোশ্চেন কঠিন হবে এবং খাতা হার্ড করে কাটা হবে, তো পরীক্ষা ভালো করে দিতে হবে। তো ম্যাম টানা ক্লাস নিয়ে হচ্ছে সিলেবাসটা শেষ করে আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিব, মানে কি কি পড়তে হবে। তো আপনারা বাসায় বসে সেই অনুসারে পড়বেন। আর হচ্ছে ওই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম, তারপর অ্যাসাইনমেন্ট, এগুলো সাবমিট করে দিব। এগুলো আস্তে আস্তে কি করে দিবেন, যে আমি ওই ক্লাসরুমে ওয়ার্ক দিলে ওখানে সাবমিট করে দিবেন, বুঝা গেছে? ম্যাম এগুলো তো সফট কপি ইয়েস দিতে ম্যাম। হবে না? হার্ড কপি অনলাইনে কিভাবে দেয় বলেন? সফট কপি দিতে হবে, জাস্ট হচ্ছে আপনি করে পিডিএফ করে আপলোড করে দিবেন, বুঝা গেছে? ওকে ম্যাম। ঠিক আছে, ভালো থাকেন। পরশুদিন আশা করি ক্লাস হবে আবার, হ্যাঁ? আপনাদের মানে যে ধরনের পার্টিসিপেন্ট, এই তো ক্লাস নেওয়া আর না নেওয়া সমান কথা, ম্যামের তো কষ্ট হচ্ছে। দেখেন, ক্লাস অ্যাটেন্ড করার কথা কত, 180 জন বা 60 জন হওয়ার কথা। ম্যাম চিন্তা করতেছিলাম জুমে 100 জনের হচ্ছে লিমিট থাকে, কিভাবে আপনাদেরকে ঢুকাবো। সেখানে ক্লাস করতেছে 180 থেকে 18 জন, শূন্যটা বাদ হয়ে ম্যাম গেছে। ভিডিও দেখেন নাই সবাই? খুবই ভালো কথা। এরকম চলতে থাকলে যখন কম পাবেন ম্যামকে বলা যাবে না যে কম পাইছি, ঠিক আছে? আর নাইলে বলেন যে ম্যাম ইউটিউবের লিংক দিয়ে দিই, ওগুলা দেখে বলেন, আরো ভালো। আচ্ছা যাই হোক, ভালো থাকেন, ঠিক আছে? ম্যাম ক্লাস এন্ড করে দিচ্ছি।